তো আমাদের যে বিজ্ঞ বিচারকদের এই তত্ত্বাবধানে আজ এই যে রেজাল্টটি প্রকাশ করা হবো, আমি এই রেজাল্টটি আজ আমাদের এই প্রধান বিচারক যিনি, ওনার কাছে আমি হস্তান্তর করব। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। তো শুরুতে বলে রাখি, আজকের যে রেজাল্টটি আমরা প্রকাশ করব, সেই রেজাল্ট প্রকাশটা মূলত আমাদের নির্ধারিত যে এই নিয়ম কানুন দেওয়া ছিল, পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্তাকি নিউজ কর্তৃক আয়োজিত অনলাইন কেরাত এবং হামনাত প্রতিযোগিতার যে অনুষ্ঠান হয়েছিল, আপনারা অনেক সাড়া দিয়েছিলেন আমাদের এই অনুষ্ঠানে। তো এই অনুষ্ঠানের পর আমি 10 দিন করে কাউন্টিং রেজাল্ট হয়েছিল, প্রথম থেকে এই 10 রমজান, প্রথম রমজানে যারা দিয়েছে, আবার এইভাবে আমরা 20 রমজান পর্যন্ত আপনাদের থেকে আমরা এই হামনাত কেরাত অনলাইনে নিয়েছিলাম। এটা আমাদের পেজ দিচ্ছেন, এটা আপনারা শেয়ার, লাইক, কমেন্ট সর্বোচ্চ দিয়ে আপনারা আপনাদের প্রতিযোগীদেরকে যতটুকু রেজাল্ট ভোট দিয়েছেন, তার প্রেক্ষিতে আজ আমরা এখানে একটি রেজাল্ট পেয়েছি। যে বিচারক মন্ডলীর আমাদের প্রধান বিচারক, আমাদের কনকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই প্রধান শিক্ষক সাবিউদ্দিন মিন শাহিন, আমাদের যে বিজ্ঞ টপ 10 সেরা 10 জন প্রতিযোগীদের নামের তালিকা প্রকাশ করবে। এবার জানাচ্ছি বড়তাকিয়া নিউজ পেজের পরিচালক জাবেদ হোসেন ভাইকে। আসলে একটি মাহে রমজানের যে বিশেষত্ব, সেই বিশেষত্ব ঘিরে কোরআনের যে বিষয়, ইসলামী সংস্কৃতির যে গুরুত্ব, এই বিষয়টাকে বড়তাকিয়া নিউজ পেজে অত্যন্ত গুরুত্ব দিয়ে যে কাজটি করেছে। প্রথমে আমি একজন মুসলিম হিসাবে আমি জাবেদ হোসেনকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা আয়োজন করার জন্য। দর্শক, শুরুতে মাহে রমজানের যে কেরাত এবং ইসলামী সঙ্গীত অনলাইন ভিত্তিক যে ফেস্টটি, যে কাজটি শুরু করেছে, সেটা কিছু নিয়মাবলী শুরু থেকে দেওয়া হয়েছিল। আপনাদের নিশ্চয় মনে আছে সেই নিয়ম কানুনগুলো। সেই নিয়ম কানুনে প্রথমত আমাদের দর্শক, আমাদের যে অংশগ্রহণকারী যারা থাকবে, তাদেরকে দেশ বিদেশের এবং প্রত্যেকটা বয়স ভিত্তিক কোথাও কোনো আলাদা না করে সবাইকে উন্মুক্তভাবে সুযোগ দেওয়া হয়েছে। এবং এই বিচার করতে গিয়ে আমরা আসলে সবচেয়ে যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে, এই অপসংস্কৃতির অপছায়ার যুগেও এসে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আয়োজিত ইসলামী সঙ্গীত এবং কেরাত প্রতিযোগিতার এরকম একটি বিষয়ে এত জন আপনারা সাড়া দিয়েছেন, এটা আমাদের কাছে অনন্য ভালো লাগার বিষয়। এবং যারা অংশগ্রহণ করেছে, প্রথমে সবার কাছে আমরা বড়তাকিয়া নিউজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু বিষয়টা অনলাইন ভিত্তিক ছিল, সে তো অনলাইন ভিত্তিক থাকার কারণে তার ভিউ, তারপরে তার লাইক, কমেন্টস, কারণ সারা দেশের দর্শকদের ভোটটাও আমরা আসলে একটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। এর জন্য হয়তোবা দেখা যাচ্ছে কোন একজন প্রকৃত গায়িকাতে হয়তো সে পূর্ণ বা কাছাকাছি নাম্বার পেলেও দর্শকদের ভোটে গিয়ে হয়তোবা কিছুটা হেরফের হয়েছে। আমি দর্শকদেরকে অনুরোধ করব বিষয়টাকে খুব বেশি স্বাভাবিকভাবে নেবেন। আজকের এই ফলাফল প্রকাশের পরে আপনাদের সুচিন্তিত মতামত, কিভাবে করলে আরো ভালো হয়, আরো অ্যাকুরেসি বাড়ে, আরো ফলাফলকে আরো বেশি যৌক্তিকতার কাছাকাছি নেওয়া যায়, সেই বিষয়গুলো আপনারা লাইভ কমেন্টস করে জানাবেন, তাহলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আমাদের এখানে সর্বমোট প্রায় 100 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে, সেটা খুবই আমাদের অনুপ্রেরণার বিষয়। আশা করছি এই সংখ্যাটা আগামীতে আরো বেশি হবে। এখানে শুধু প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা টপ 10 হওয়াটা বিষয় নয়, অংশগ্রহণের যে মানসিকতা, অংশগ্রহণের জন্য যে মনোবৃত্তি, সেই বিষয়টাকে আমরা প্রাধান্য দিচ্ছি। দর্শক, আমি আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল একটু দেরিতে হলেও ঘোষণা করছি। আর দেরি হওয়ার কারণে আমাদের যে পরিচালক জাবেদ হোসেন, তার রোড অ্যাক্সিডেন্টের বিষয়টা নিশ্চয় আপনারা শুনেছেন, সেজন্য কিছুটা দেরি হয়েছে। আমরা শুরু করছি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বড় তাকিয়া নিউজের আয়োজিত কেরাত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠানে সেরা 10-এ যারা স্থান করে নিয়েছেন সেই সৌভাগ্যবান ভাইদের নাম আমরা ঘোষণা করছি। প্রথমে আমরা দশম থেকে শুরু করছি। দশম হয়েছেন হাফেজ কাউসার কামাল, শিক্ষক, বড় তাকিয়া জাহেদিয়া নুরানি কিন্ডারগার্টেন। অভিনন্দন আপনাকে। নবম হয়েছেন মাওলানা আব্দুল সালাম, তিনি শিক্ষক, বড় তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসা। তাকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। অষ্টম হয়েছেন জয়নুল আবেদিন, তিনি সহকারী শিক্ষক, কচুয়া মুসলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্যারকে অভিনন্দন। সপ্তম হয়েছেন আশফাক আহমেদ নাজিব, শিক্ষার্থী, বড় তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসা। এবং ষষ্ঠ স্থান অধিকার করেছে জিয়াউর রহমান জিতু, কন্টেন্ট ক্রিয়েটর, আন্ডা মিশরাই নামে যে জনপ্রিয় পেজটি আছে সেই পেজের এই ক্রিয়েটর। তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। চতুর্থ স্থান অর্জন করেছেন ফারিহা জাবেদ, নিজামপুর সরকারি কলেজ, শিক্ষার্থী। এবং তৃতীয় স্থান অধিকার করেছে প্রিয় ভাই তৌহিদুল ইসলাম, তিনি শিক্ষার্থী, আবু তরাফ ফাজিল মাদ্রাসা। আমরা তাকেও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, সে তৃতীয় স্থান অর্জন করেছে। দ্বিতীয় স্থানে যিনি আছেন তিনি হলেন তাসনিম মেহের, শিক্ষার্থী, আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়। কংগ্রেচুলেশন, অভিনন্দন জানাচ্ছি দ্বিতীয় স্থান অর্জন করার জন্য। এবং প্রথম স্থানটি একটু ব্যতিক্রম, যিনি আমাদের এই অংশগ্রহণ সদস্যদের মধ্যে ব্যতিক্রমী, তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী। যদিও দৃষ্টি প্রতিবন্ধী, আল্লাহ তাকে সুন্দর কণ্ঠ দিয়েছেন। সে ভিন্ন ধর্মের হলেও আমাদের ধর্মের প্রতি তার অনুরাগ এবং আমাদের ইসলামী সঙ্গীতের প্রতি, সংস্কৃতির প্রতি তার অনুরাগ, আমরা তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রথম স্থান অর্জন করার জন্য আজকে যাকে আমরা বিশেষভাবে অভিনন্দিত করছি তিনি হলেন শীতল দাস, সে শাহিরখালী ইউনিয়নের অংশগ্রহণকারী। আমরা এই 10 জনকে বড় তাকিয়া নিউজের পক্ষ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি এবং তাদেরকে যথাসময়ে তাদের পুরস্কার পৌঁছে দিবেন আমাদের বড় তাকিয়া নিউজের সম্মানিত পরিচালক জাবেদ হোসেন ভাই। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় স্যার শাহিদুদ্দিন মীর শাহিন স্যারকে। আমাদের পুরো একটি মাস আমি উনাকে কি পরিমাণ জ্বালাতন দিয়েছি সেটা বলার বাইরে। আমার এই অনুষ্ঠানের পিছনে নিরলসভাবে শ্রম দিয়েছেন, এই বুদ্ধি এবং আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের দিয়ে জ্ঞান দিয়ে আমাকে সার্বিক সহযোগিতা করছেন। স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ। তো আমাদের যে এই অনুষ্ঠান আমি বর্তাকিয়া নিউজ থেকে এবারে প্রথমে চালু করেছি, ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টি সুন্দর করে দেখবেন। আমাদের ভুল ত্রুটিগুলা আপনারা আমাদেরকে ধরিয়ে দিবেন, যাতে আমরা বিশাল আকারে, বিশাল পরিসরে সামনের আগামী রমজানে বিশাল পরিসরে আমরা আয়োজন করতে পারি এবং এই সুন্দর আরো ভালো মানের পুরস্কার দিয়ে আপনি যে প্রতিযোগিতা তাদেরকে উদ্বৃত্ত করতে পারি। তো দর্শক আর বাড়াবো না, আজকের মতো এখানে আমরা শেষ করব। আরেকটি কথা বলে রেখে, এই যে 10 জন আমাদের যে টপ 10 10 জনকে আমরা ভালো মানের পুরস্কার দিব। আগে বলেছিলাম আমাদের পুরস্কার অলরেডি রেডি হয়ে আছে, আমি অসুস্থতার কারণে অনেকটাই পিছিয়ে পড়েছে। তো যে পুরস্কারগুলো দিব এটা আপনারা আমাদের অফিস থেকে নিয়ে যেতে পারবেন, অথবা আপনাদের কুরিয়ার যে নাম্বার বা কুরিয়ার অ্যাড্রেস দিলে আমরা ওই ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো। দর্শক আর কথা বাড়াবো না। তো এই বলে আমার আজকের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পুরস্কার কখন থেকে আমরা দিব আপনাদেরকে, আমরা রেজাল্ট দেওয়ার পরের দিন আমরা আবার আমাদের এই পেজে ঘোষণা দিয়ে দেব। আপনারা আমাদের অফিস থেকে, আমাদের বর্তাকিয়া নিউজের অফিস থেকে, অথবা আপনাদের কুরিয়ার সার্ভিসের যে নাম্বার দিলে আপনাদের ঠিকানা পাঠিয়ে দিব। দর্শক আসসালামু আলাইকুম।